Hello, students. Welcome to TCL Mathematics, your trusted channel for ICSE CBSE students from 5 to 10, class 5 to 10. Today, we are going to learn about the how to avoid the mistakes generally done by the students during the examination. প্রথম আমি যেটা বলবো যে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ফার্স্ট পেপার পাওয়ার পরেই কোশ্চেনটা খুব ভালো করে পড়া, খুব মন দিয়ে পড়তে হবে উইথ গ্রেট কনসেন্ট্রেশন, আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ঠিকমতো জিনিসটাকে বুঝতে হবে, তারপরে শুরু করতে হবে সলিউশন করতে, সলিউশনের দিকে যেতে হবে। ফার্স্টেই হুড়মুড় করে শুরু করলাম, তারপরে কিছুটা করে গিয়ে দেখলাম যে ওমা আমি তো ভুল করে ফেলেছি, তাহলে কিন্তু বিরাট প্রবলেম। কেননা এরকম ভুল করলে জিনিসটা টেনশন বেড়ে যাবে, আর টেনশন বেড়ে গেলেই কিন্তু চাপ বাড়বে, কান গরম হয়ে যাবে এবং তার পরবর্তীকালে সমস্ত অঙ্ক ভুল হয়ে যাবে। আজকে আমি ম্যাথামেটিক্সের উপরেই হাইলাইট করছি। স্পেশালি যে ভুল ভ্রান্তিগুলো স্টুডেন্টদের হয়ে থাকে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। একেবারে ফ্রম 5 টু 10 অল স্টুডেন্টস। সামনে পরীক্ষা আসছে, অ্যানুয়াল এক্সামিনেশন। সুতরাং এই যে দিকগুলো আমি 20 টা পয়েন্টস নিয়ে আলোচনা করব আজকে। যে 20 টা পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ, খুবই এসেনশিয়াল টু মেইনটেইন ফর স্কোরিং এ হাই ফর স্কোরিং গুড রেজাল্ট ফর দ্য ম্যাথামেটিক্স সাবজেক্ট। প্রথম যেটা সেটা হচ্ছে যে রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি। Question after getting the question, you will be very careful, very intimately you will read the question, then very আস্তে আস্তে জিনিসটাকে শুরু করতে হবে। নেক্সট হচ্ছে ফার্স্টে মার্ক করে নিতে হবে যে এই কোশ্চেনগুলো করব। কি কোশ্চেনগুলো করব একটু মার্ক করে নিলে সুবিধা হয়। সবচেয়ে সোজা কোশ্চেন দিয়ে শুরু করতে হবে যে এই কোশ্চেন তো আমি ইজি করতে পারবো, সেটা মার্ক করলাম। নেক্সটলি রাইট এভরি স্টেপস ক্লিয়ারলি। অঙ্কের প্রত্যেকটা স্টেপ কিন্তু ক্লিয়ারলি লিখতে হবে, কোনো স্টেপ জাম্প চলবে না। স্টেপ জাম্প হলেই কিন্তু মার্কসও রিডাকশন হয়ে যাবে। কোনো শর্টকাট চলবে না, যা লিখতে হবে পুরো স্টেপ ওয়াইজই লিখতে হবে, প্রত্যেকটা স্টেপই মেনশন করতে হবে। এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে, কোনো স্টেপ জাম্প করে বা শর্টকাটে অঙ্কটা শেষ করলাম তাহলে হবে না। তারপরের ব্যাপারটা হচ্ছে যে চেক কেয়ারফুলি, খুব কেয়ারফুলি চেক করতে হবে যে অঙ্কটা আমি যে করলাম সে অঙ্কটার ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। যদি কোনো অঙ্কের উত্তর ডাউটফুল লাগে, সাথে সাথে ক্যালকুলেশনের দিকে যেতে হবে, কেন ক্যালকুলেশনে নিশ্চয়ই কোনো মিস্টেক হয়েছে। হয়তো নাম্বার অফ ডেজ চেয়েছে, তোমার ফ্র্যাকশানে আসলো, তখন এই ডাউটটা মনে আসবে যে এই ইয়েগুলো, এই ফ্র্যাকশনাল কেন এলো, তার জন্য ক্যালকুলেশনটা ফার্স্টেই দেখতে হবে। এর পরের যে ব্যাপারটা আমি দেখেছি খুবই ফ্রিকোয়েন্টলি দে ডু মিস্টেক ডিউরিং দ্য এক্সামিনেশন, সেটা হচ্ছে প্লাস মাইনাস সাইন। এই প্লাস মাইনাস সাইন নিয়ে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে, তো আমি লিখেই দেখাচ্ছি, প্লাসে অ্যাডিশন সাবট্রাকশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন একরকম নিয়ম। যেমন আমি একটা দেখাচ্ছি, প্লাস 10 মাইনাস -5, তাহলে এখানে কি হলো, এর সামনে কোনো সাইন নেই, তার মানে এটা প্লাস 10ই হবে। কিন্তু এখানে মাইনাসে মাইনাসে +5, তার মানে 15। -10 মাইনাস অফ -5, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এর সামনে কোনো সাইন নেই, তাহলে ব্র্যাকেট উঠে গেলে -10ই হবে। মাইনাসে মাইনাসে +5। এইবার ব্যাপারটা কি হলে দুটোর সাইনই কিন্তু উল্টো, তাহলে দুটোর সাইন যখন উল্টো হবে তখন আমি বড়টার থেকে ছোটটা মাইনাস করব, বড়টার আগে যা সাইন আছে সেটা বসাবো। আবার এটা দেখাচ্ছি, -10
প্লাস অফ -5। এখানে কি দেখা যাচ্ছে? এটা -10ই হবে। প্লাসে মাইনাসে -5, তাহলে জিনিসটা হচ্ছে -15। দ্যাট ইজ সেম সাইন যদি হয় তাহলে অ্যাড করব, অ্যাড করে কমন সাইন লিখবো। এখানে কমন সাইন হচ্ছে মাইনাস, আবার এখানেও কিন্তু সেম সাইন হয়েছে, তাহলে জিনিসটা অ্যাড করে কমন সাইন প্লাস, কিছু না দেয়া মানে প্লাস। আবার এটাও হতে পারে যে +10 প্লাস অফ -5, সেটা কি হবে? 10 10ই থাকবে, এর সামনে প্লাসই রয়েছে। প্লাসে মাইনাসে -5, সো দিস ইজ অপোজিট সাইন। সো 10 - 5 = 5। বড়টার আগে কি সাইন আছে? প্লাস, তাহলে +5। এই হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশনের ব্যাপারটা। এই হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশনের ব্যাপারটা। এরপরে যেটা আসছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এখানে কি দেখা যাচ্ছে? মনে করছি +10 ডিভাইডেড বাই, ইনটু করে দিচ্ছি ফার্স্টে, ইনটু +2 ইজিক্যাল টু প্লাসে প্লাসে প্লাস, 2 10s are 20, -10 ইনটু +2 প্লাসে মাইনাসে -20 -10 ইনটু -2 মাইনাসে মাইনাসে +20 and +10 ইনটু -2 প্লাসে মাইনাসে -20। তাহলে এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেল যে ইন কেস অফ বোথ কেসেস মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, দ্যাট ইজ প্লাস প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস, প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইনটু প্লাস ইকুয়াল টু মাইনাস, অ্যান্ড মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল টু প্লাস। এটা বোথ ডিভিশন মাল্টিপ্লিকেশন, এটা তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা হলো, ডিভিশনের ক্ষেত্রে সেম রুলস। সেখানে কি হচ্ছে? +10 ডিভাইডেড বাই +2, তাহলে এখানে হবে প্লাসে প্লাসে +5, +10 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু প্লাসে মাইনাসে -5, -10 ডিভাইডেড বাই +2 প্লাসে মাইনাসে -5 and -10 divided by -2 মাইনাসে মাইনাসে +5. So same rules applied to multiplication and division, that is plus divided by plus equal to plus, plus divided by minus equal to minus, minus divided by plus equal to minus, and minus divided by minus equal to plus. তাহলে এই জিনিসটা, এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়। এই জিনিসটা এরা মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন সাবট্রাকশনের সাথে গুলিয়ে ফেলে। সুতরাং এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে, এই মিস্টেকটা হয়। আচ্ছা, প্রত্যেকদিন রিভাইজ করতে হবে ফর্মুলাগুলোকে, রেগুলার না হোক উইকলি রিভাইজ করতে হবে। কারণ অনেক ফর্মুলা রয়েছে, বিশেষত ট্রিগনোমেট্রি, ভলিউম সারফেস এরিয়া, পলিনোমিয়ালস, রিয়েল নাম্বারস, প্রফিট অ্যান্ড লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, বিভিন্ন চ্যাপ্টার থেকে যেগুলো আছে, যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো কিন্তু মাঝে মাঝেই সেগুলোকে লিখে দেখতে হবে, নিজেকে চেক করতে হবে। দ্যাট ইজ নিজেই একদিন হয়তো সকালে উঠে দেখি তো আমি লিখে মনে আছে কিনা। এই জিনিসটা, এই যে রিক্যাপিচুলেশন করা, এটা বারে বার হ্যামারিং করতে হবে। আর একটা ব্যাপার বলি যে ডোন্ট রাশ টু দ্য সাম। কোনো একটা সাম হঠাৎ করে শুরু করে দিলাম কিছু না বুঝেই, বা এক সামনেটা দেখে বুঝলাম যে ওই সামটা করেছিলাম, তাহলে শুরু করে দিই। কিন্তু অ্যাকচুয়ালি পুরো ভালো করে না পড়ে সামটা কিন্তু শুরু করা উচিত না।
পুরো কমপ্লিট পড়তে হবে। ওই সামটা নাও হতে পারে। হয়তো যে সামটা ১ম এ ইনিশিয়ালি যেটা শুরু হয়েছে সেটার মতো দেখতে, কিন্তু সামটা অন্য। পরে গিয়ে হয়তো অন্য তার আ রিকোয়ারমেন্ট। সেখানে কিন্তু একটা ভুল হওয়ার চান্স রয়েছে। সুতরাং পুরো সাম পড়ে তারপরে তোমাকে জিনিসটা শুরু করতে হবে। আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে জিনিসটা করা খুব দরকার। যদি ভালো মার্কস করতে হয়, রেগুলার ২০ টা করে সাম করতে হবে। রেগুলার ২০ থেকে ৩০ টা সাম করতে হবে। কঠিন সাম করতে হবে। টাফ সাম করতে হবে। বিভিন্ন বই থেকে সাম করতে হবে। একটা বইয়ের উপর ভরসা করলে হবে না। যে আমার দিস ইস আ টেক্সট বুক, আমি শুধু এটা থেকে করব তাহলে কিন্তু হবে না। তো মানে আর.ডি. শর্মা হোক, আর.এস. আগরওয়াল, ফ্রাঙ্কস আছে, গোয়েল আছে, এদিকে আরো অনেক বই আছে। যতগুলো পারা যায় সেগুলো থেকে কিন্তু মাঝে, মাঝেই বিভিন্ন আ সেক্টর থেকে অঙ্ক চুজ করে ওয়ার্কশিট মতো করে সেটা উইথ টাইম মেইনটেইন করে টেস্ট দিতে হবে। যে হোম টিউটর থাকবে তার কাছে। ওই হোম টিউটর করিয়ে দিয়ে চলে গেল, তুমি কিছু করলে না নিজে, তাহলে হবে না। তোমাকে নিজে করতে হবে। তোমাকে তোম তোম মানে তোমাকে মাঝে, মাঝেই টেস্ট দিতে হবে। টেস্ট না দিলে হবে না। উইথ টাইম। টেস্ট শুধু দিলে হবে না। উইথ টাইম আ রেগুলার চেকআপ হওয়া দরকার। যে তোমার জিনিসটা মনে আছে কিনা। আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে বেশিরভাগই মিস্টেক করে সেটা হচ্ছে আ মেন্টাল ম্যাথটার উপর জোর দিতে হবে। মেন্টাল ম্যাথ কিরম? সবকিছুতেই একটা রাফ ওয়ার্ক করলাম। একটা ছোট 3 ইনটু 12 কত হয়? সেটা রাফ ওয়ার্ক করতে হলো। সেই জিনিসটা করলে হবে না। সেটা মনে, মনে করে নিতে হবে। সুতরাং তোমার টেবলস ভালো মুখস্থ থাকতে হবে। যেটা বলেছিলাম স্কোয়ার অফ নাম্বারস মুখস্থ থাকতে হবে 1 to 30। হুম? এদের স্কোয়ার কত হয়? একবারে বলতে হবে। টেবলস 1 থেকে 30 পুরো মুখস্থ রাখতে হবে। এই জিনিসগুলোর উপর খুব জোর দিতে হবে। যদি ম্যাথমেটিক্সে ভালো মার্কস তুলতে হয়, অ্যাবভ 90, 95। আরেকটা ব্যাপার যে প্র্যাকটিসটা রাখতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এবং টাফ সাম। টাফ সাম করতে হবে, তাহলে কনফিডেন্স বাড়বে। জেনারেলি স্টুডেন্টদের কনফিডেন্সের অভাবেই তারা কিন্তু ম্যাথে ভালো রেজাল্ট করতে পারে না। কনফিডেন্স মানে হলে গিয়ে কনফিডেন্স হারায়। একটু ঘোরানো অঙ্ক দেখলো তাতেই তাদের কনফিডেন্স ব্যাস তাদের চাপে পড়ে যায়। দে ফল ইন স্ট্রেস। এই স্ট্রেস থেকে উৎপন্ন হয় মা মা মিস্টেকস। স্ট্রেস থেকে মিস্টেকস, এই থেকে মুক্তি পেতে গেলে একটাই উপায় আছে। সেটা হচ্ছে কনফিডেন্স বাড়ানো, পারসেপশন, গুড পারসেপশন। তার জন্য কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস। প্র্যাকটিস শুধু সা ইজি সাম করলে হবে না। তোমাকে কঠিন সামগুলোকেই বেছে, বেছে করতে হবে। কঠিন সামগুলো যদি করো তাহলে কনফিডেন্স বাড়বে। তখন এমন একটা পজিশন চলে আসবে, তোমার হলে মনে হবে যেকোনো সাম আমি করব। একটা কনফিডেন্স চলে আসবে। সেই জন্য সাম করতে হবে কঠিন সাম। রেগুলারলি 20 সামস করতে হবে। বিভিন্ন সেকশন থেকে মিক্সড করে করতে হবে। যেকোনো একটা চ্যাপ্টার করলাম ১৫ টা ১ম দিক দিয়ে ১৫-২০ টা সাম। তারপরের দিন আবার পরের চ্যাপ্টারটা করলাম, সেরম করলে হবে না। বেশ ২-৩ টে চ্যাপ্টার হয়ে গেল। ওই ৩ টে চ্যাপ্টার থেকে মিক্সড করে একটা ওয়ার্কশিট মতো করে সেইটার টেস্ট দিতে হবে। যে আমি জিনিসটা মনে আছে কিনা? সেই আ সেই যে জিনিসগুলো আমি করেছিলাম ফর্মুলা মনে আছে কিনা? নয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি দেখেছি যে স্টুডেন্টরা সব চ্যাপ্টার করলেও লাস্টে গিয়ে পরীক্ষা দিচ্ছে। লাস্টে পরীক্ষা দিলে হবে না। কেননা তারা তো এতদিন ধরে রেগুলারলি ফর্মুলাগুলোকে রিক্যাপিচুলেট করেনি, মনে থাকবে না। না ফর্মুলা অনেক রয়েছে, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ফর্মুলা, ভুলে যাওয়ার চান্স বেশি। সেই জন্যই ২ টো চ্যাপ্টার হওয়ার পরেই একটা টেস্ট, ২ টো চ্যাপ্টার হওয়ার পরেই একটা টেস্ট। এইভাবে এগোতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ইন হাউস অ্যান্ড অলসো আ আ আমি আরেকটা কথা বলব, খুব শান্তভাবে পরীক্ষার হলে যেতে হবে। পরীক্ষার আগের দিন রাত্রে কোনো অঙ্ক করা যাবে না। করা যাবে না মানে কি? অঙ্কগুলো দেখা যাবে। একদম অঙ্ক করা মানে খুবই মিস্টেক হবে এটা একটা। বিরাট ভুল হবে। আমি একবার আমার লাইফের এক্সপেরিয়েন্স দিয়ে বলছি। আমি একবার এরকম ভেবেছিলাম যে সব অঙ্ক করে যাবো। ১০০ টা অঙ্ক করলাম।
আগের দিন রাত্রে। পরের দিন হলে গিয়ে দেখলাম মাথা গজগজ করছে, মাথা নিতে পারছে না। মানে যেটা ভালো যে অঙ্কটা পারা অঙ্ক সেটাও ভুল হয়ে যাচ্ছে। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে আগে প্রচুর অঙ্ক করো। ১ সপ্তাহ আগে, ২ সপ্তাহ আগে, ১ মাস আগে। কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে কিন্তু অঙ্ক করলে সেই এফেক্টটা পরের দিন সকালে পরীক্ষার হলে গিয়ে পড়ে। তখন সমস্ত কিছু ব্রেইনটা কাজ করতে চায় না। অত কেননা আগের দিন রাত্রেই তো সেটা প্রচন্ডভাবে এক্সারসাইজড হয়েছে। সে সে টায়ার্ড হয়ে গেছে। তার এখন নতুন ক্রিয়েটিভ পাওয়ারটা চলে যাবে। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে আগের দিন রাত্রে বেশি করা যাবে না। আগের দিন তুমি একটা লাইট মিউজিক শোনো। ছোট, ছোট অঙ্কগুলো দেখতে থাকো। শুধু দেখা। জাস্ট টু সি, ভিজুয়ালাইজ, জাস্ট স্কিম করে কি এই ফর্মুলা, এই অঙ্ক, এই অঙ্ক, এই অঙ্কগুলো এই। কিন্তু এই হাতে ফিজিক্যালি করা একেবারেই যাবে না। সেটা কিন্তু পরীক্ষার হলে এফেক্ট ফেলবে। এই জিনিসগুলো আমার বলার আছে। আর স্পিড এবং অ্যাকিউরেসি বাড়াতে হবে। দুটো একসাথে হতে হবে। আমি বিশাল স্পিড হলো, এদিকে ভুলভাল হয়ে গেল। তাহলে হবে না। স্পিডও থাকতে হবে, অ্যাকিউরেসিও থাকতে হবে। awkward হাতের লেখা চলবে না। এই কিছুটা করলাম কাটাকুটি, কিছুটা করলাম এখানে রাফ ওয়ার্ক করলাম, সেটা করলে কিন্তু ইমপ্রেশন খারাপ হবে টুয়ার্ডস দ্য এক্সামিনার। সে কিন্তু জিনিসটা দেখতেই চাইবে না, না বুঝতে পেরে মার্কস কেটে নেবে। সুতরাং যা করতে হবে ক্লামজি করা যাবে না বা অকওয়ার্ড যেন দেখতে না হয়। খুব তার জন্য রাফ ওয়ার্ক করো। বাইরে আলাদা করে রাফ ওয়ার্ক করতে হবে। কিন্তু যে সামসটা করা হচ্ছে তার ভেতরে যেন কোন রকম আ ক্লামজি ওয়ার্ক না থাকে। কোন অকওয়ার্ড দ্যাট ইস নট ভিজিবল, রিডেবল এরম যেন না হয়। হাতের লেখাটা মোটামুটি হলেই হবে। হাতের লেখা যে একেবারে বিশাল ভালো হতে হবে তার কোন মানে নেই। বোঝা গেলেই হলো। আরেকটা ফাইনাল অ্যান্সার করার পরে যেন ০.৫ ঘন্টা এক্সট্রা থাকে। এটা আমার রিকোয়েস্ট যে করার পরে একবার রিভিশন দিতেই হবে। কারণ একবার রিভিশন না দিলে কিছু মিস্টেক হতেই পারে। সেই জন্য আ একবার রিভিশন দেওয়ার জন্য মিনিমাম ০.৫ ঘন্টা টাইম রাখতে হবে শেষে। ১ম এ ২০ এমসিকিউ আছে সেটা ১ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তারপরে সেকশন বি, সেকশন সি, সেকশন ডি তে যেতে হবে। খুব শিফট করতে হবে। ঘড়ি সামনে রেখে একেবারে নেমে পড়তে হবে। এবং খেয়াল রাখতে হবে যেন একটা অঙ্কে অনেক বিরাট টাইম চলে গেল ১৫-২০ মিনিট ০.৫ ঘন্টা তাহলেই কিন্তু টেনশন বেড়ে যাবে। তারপরের অঙ্কগুলো আবার ভুল হবে তাড়াহুড়ো করতে গিয়ে। সুতরাং দেখতে হবে যে এই অঙ্কটা পারছি না সাথে স্কিপ করে 2nd অঙ্কে চলে যেতে হবে। এই জিনিসগুলো অ্যাকিউরেসিটা মেইনটেইন করতে হবে। খুব অ্যাকিউরেট হতে হবে এবং খুব সুইফট হতে হবে। ডিসিশন মেকিং পাওয়ারটা তোমার খুব সুইফট রাখতে হবে। মানে কোনো একটা জিনিসে যে এটা করব না। এটা ভুল হচ্ছে, ঠিক আছে পরের অঙ্কে চলে যাই। এই যে জিনিসটা ডিসিশন মেকিং জিনিসটা, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ? আ গুড পারসেপশন, আ আ হচ্ছে ক্যাচিং পাওয়ার এই জিনিসগুলো কিন্তু ইট এনহ্যান্সেস দ্য মার্কস ইন দ্য এক্সামিনেশন। তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। কনসেপ্টটা ভালো করে ম্যাথের কনসেপ্ট যদি ভালো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু একটু ঘুরিয়ে অঙ্ক দিলেই আর পারবে না। সুতরাং বিভিন্ন বই থেকে অঙ্ক করতে হবে। যাতে বিভিন্ন ধরনের যদি অঙ্ক দেয় তাহলে আমি যেন সেম চ্যাপ্টারের বিভিন্ন বই থেকে করতে হবে। যাতে আমি সেই জিনিসটাকে ভালোভাবে পরে গিয়ে অ্যা যেকোনো জায়গা থেকে অঙ্ক দিলে আমি করতে পারি। রেগুলারলি মেইনটেইন করতে হবে। রেগুলার করতে হবে। একদিন ২০ টা করলাম, একদিন ৫০ টা করলাম, তারপরে করলামই না। সে করলে হবে না। যেমন রেগুলার এক্সারসাইজ রেগুলারই করতে হবে। একদিনও এক্সারসাইজ বাদ দেয়া যাবে না। তেমনি ম্যাথের প্র্যাকটিস সেটা কিন্তু 20 সামস বা 15 সামস পার ডে রেগুলার করতে হবে। নয়তো কিন্তু এই সিলেবাস শেষ হবে না। পরে গিয়ে টেনশন হবে। হুড়োতাড়া করে আর লাস্টে কখনো ম্যাথ ওই জন্য আগেই শেষ করতে হবে। ম্যাথের সিলেবাস ফার্স্ট শেষ, তারপরে অন্যান্য সাবজেক্ট চলে যাও, সেটা ঠিক আছে। পরে অন্যান্য সাবজেক্ট পড়েও মেকআপ দেয়া যায়। কিন্তু অঙ্ক কিন্তু শেষে গিয়ে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু কোনোটাই মা মা মাথায় ঢুকবে না। তখন টেনশন হবে, প্রেশার বাড়বে, সব ভুল হয়ে যাবে। সুতরাং calm and quiet, be very keep patience during the examination. এক্সামিনের সময় পেশেন্স রাখতে হবে। হুম?
কোনো আ ব্যা ইয়ে এদিক-ওদিক কোনো রকম করা যাবে না। এর সাথে কথা বললাম কি ওকে জিজ্ঞেস করলাম। এরকম করতে গেলে নিজেরই ক্ষতি হবে। বা অন্যেরটা দেখতে গেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অন্যে ভুল করেছে সেটাই তুমি টুকলে আর তোমার জিনিসটা ভুল হয়ে গেল। তাহলে জিনিসটাকে ঠিক অ্যাকিউরেসি আনতে গেলে তোমাকে কিন্তু প্র্যাকটিস রেগুলার করতে হবে। কঠিন অঙ্ক বারে, বারে কথাটা বলছি, আবারও বলছি কঠিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি যেটা করাই প্রত্যেককে, কঠিন অঙ্ক করতে হবে। বেশ কঠিন অঙ্ক করতে হবে। আর সে কঠিন অঙ্ক থেকে কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমার কনফিডেন্স বাড়বে। হলে গিয়ে কনফিডেন্স বাড়ার একটাই উপায় হচ্ছে রেগুলার করা। ২ টো পয়েন্ট। একটা হচ্ছে রেগুলার করা, আরেকটা হচ্ছে কঠিন অঙ্ক করা। এই ২ টো জিনিস যদি কেউ মেইনটেইন করতে পারে, তাহলে ম্যাথে সে ভালো রেজাল্ট করবে। ম্যাথ জিনিসটা কিন্তু প্র্যাকটিসের উপর তার পারফেকশন বাড়ে। যত প্র্যাকটিস বাড়াবে পারফেকশন তত বাড়বে। যত তুমি এভয়েড করবে সে তোমাকে তত এভয়েড করবে। সুতরাং তোমাকে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, মোর অ্যাকিউরেসি অ্যান্ড মোর মার্কস। সুতরাং মার্কস ভালো করতে গেলে আম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের আ যে আ ইয়েগুলো introductory পার্ট মানে যে আম টিউটর থাকবে তাকে কিন্তু জিনিসটাকে তার থেকে এক্সপ্লেনেশন যেটা পাবে সে নিশ্চয়ই এক্সপ্লেইন করে দেবে। ফ্রম দ্য স্টার্টিং সে এক্সপ্লেইন করে দেবে। সেই জিনিসটাকে রাত্রে ঘুমিয়ে, ঘুমিয়ে ভাবতে হবে যে স্যার আজকে কি পড়িয়ে গেল? আমি কাজে কি আমার ব্রেনে ঢুকলো ম্যাথের থেকে? আমি ম্যাথ সাবজেক্টটা নিয়েই বলছি। সেই জিনিসগুলো কিন্তু একবার রিক্যাপিচুলেট করতে হবে যে আমার মনে রয়েছে তো? এই যে মনে রয়েছে, মনে থাকছে কিনা সেটাকে যে আ বারেবার হ্যামারিং করাটা এটা দরকার। নয়তো কিন্তু মনে থাকবে না। তুমি যদি একবার করলে স্যার দেখিয়ে দিয়ে চলে গেল, তারপরে ১ মাস পরে আবার গিয়ে যখন স্যার যে ইয়ে করবে অঙ্কটা, তুমি পারবেই না। ইম্পসিবল। সুতরাং জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। বিভিন্ন জায়গা থেকে অঙ্ক করতে হবে এবং বিভিন্ন আ অনলাইন হোক, অফলাইন হোক, আ অন্য কোনো বই হোক, শুধু টেক্সট বুক করলে হবে না। হুম? আর ম্যাথটাকে most priority should be given because in the near future in AI market you will see that two things are very essential. One is mathematics, number two হচ্ছে data analysis. That is in statistics you should be very strong. স্ট্যাটিস্টিক্সে তুমি স্ট্রং হলে, ম্যাথমেটিক্সে স্ট্রং হলে তুমি এআই এর মার্কেটটা ধরতে পারবে। এআই এর লজিক, সেখানে ডেটা অ্যানালিসিস এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুবিধা হবে। এবং এখন যদি জিনিসটার কোনো ইয়ে থাকে, আমি দেখেছি সিবিএসইতে বিশেষত খুবই লো স্ট্যান্ডার্ড অফ মানে অর্ধেক চ্যাপ্টারই বাদ। এদের না আছে লগারিদম, না আছে সেট, না আছে বা বা জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন, না আছে ওজাইভ, না আছে আরো এরকম ৪-৫ টা চ্যাপ্টার এদের নেই। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সিবিএসই তে নেই। কি ব্যাপার আমি বুঝি না। তার ফলে এরা 11 এ গিয়ে বিরাট প্রবলেমে পড়ে। সুতরাং আপ টু ক্লাস 10 আমি বলব আইসিএসই ইস দ্য বেস্ট মোস্ট কম্প্রিহেনসিভ সিলেবাস অ্যান্ড মোস্ট টাফেস্ট সিলেবাস ইন ইন্ডিয়া। সিবিএসই সেই তুলনায় অনেক এখন লো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। 11-12 ঠিক আছে। 11-12 এ নিয়ে কোনো প্রবলেম নেই। সেইজন্য আমি যেগুলো বললাম এগুলো মেইনটেইন করার চেষ্টা করলে অবশ্যই ম্যাথমেটিক্সে খুব ভালো হবে। আমি এর পরে আরো অনেক অঙ্ক দেব। প্রচুর। আমি সেইজন্য বারেবার বলছি তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার। সাবস্ক্রাইব করার কথাটা বারেবার বলছি। তাহলে আমি এই অ্যাডভাইস গুলো দিতে পারবো। What are the problems I have faced in my life? That advice can be given to you that will be helpful for you for going forward. তোমার ফিউচারে ভালো করতে গেলে কিন্তু ম্যাথটা খুব স্ট্রং হতে হবে। সবাই বলবে শুধু আমার কথা না। এটা প্রত্যেকটা ফিল্ডে লাগবে সে জিওলজি হোক, জিওগ্রাফি হোক আর যে লেভেল যে আ সে কমার্স হোক, যাই হোক। মা লজিক বুঝতে হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমস আইডিয়া গুলো বুঝতে হবে। সেগুলো কিন্তু নেগলেক্ট করলে চলবে না। আজকে এইটুকু বললাম। পরে আবার আরো অনেক টপিকস নিয়ে আসবো।